এখন আমরা ক্লাস 8-এর রা মার্টিনের প্রশ্নচিত্রা বই থেকে সংস্কৃত 6 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। শৈশবে ঈশ্বরচন্দ্র মহতা কষ্টেন বিদ্যাভ্যাসং করতি স্ম। এইটার মানে হলো শৈশবে ঈশ্বরচন্দ্র খুব কষ্টে বিদ্যাভ্যাস করতেন। শৈশবে ঈশ্বরচন্দ্র খুব কষ্টে বিদ্যাভ্যাস করতেন। তারপরে রয়েছে তস্য গৃহে তৈলাভাবত নক্তং দীপো ন জ্বলতি স্ম। মানে তার বাড়িতে তেলের অভাবে রাতে প্রদীপ জ্বলত না। তস্য গৃহে তৈলাভাবত নক্তং দীপো ন জ্বলতি স্ম মানে তার গৃহে বা বাড়িতে তেলের অভাবে রাতে প্রদীপ জ্বলত না। আমি বলছি এগুলো তোমরা কিন্তু লিখে নিও। তারপরে রয়েছে সায়ং মার্গস্য ক্ষীণালোকে পঠিত্যাপি অসামান্তেন অধ্যবসায়েন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যুপাধিং লভ্যতে স্ম। মানে সন্ধ্যায় পথের ক্ষীণ আলোতে পড়াশোনা করেও অসাধারণ অধ্যবসায়ের দ্বারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক এই উপাধি নিয়েছিলেন। আরেকবার বলে দিচ্ছি বাংলাটা। পথের ক্ষীণ আলোতে পড়াশোনা করেও অধ্যবসায়ের দ্বারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামক উপাধি লাভ করেছিলেন বা করেন। তারপরে রয়েছে তদালয়ে প্রদীপে ন জ্বলিতে অপি স দেশে জ্ঞানদীপং দীপ্যতে স্ম। মানে এইটুকু লাইনের মানে হলো সেই সময়ে প্রদীপ না জ্বালালেও তিনি দেশের জন্য জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন। আরেকবার বলে দিচ্ছি, এখানে বলেছে সেই সময়ে তিনি প্রদীপ না জ্বালিয়েও তিনি দেশের জন্য জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন। তারপরে 1-2 রয়েছে বসন্ত খলু নবজীবনস্য প্রতীক। মানে বসন্তকাল নতুন জীবনের প্রতীক। তারপরে রয়েছে প্রান্তরে কিংশুক বৃক্ষা শিমল বৃক্ষাস্য রক্তিমেন কুসুমেন মনোহরং শোভন্তে। মানে এইটুকু লাইনের মানে হলো মাঠের মধ্যে পলাশ এবং শিমুল গাছ তাদের লাল রঙের ফুল দিয়ে সুন্দরভাবে সেজে উঠে পৃথিবীর পাতা ফুল পল্লব মানে নতুন ধরনের রূপ সজ্জিত হয়ে। আরেকবার বলছি, শুনে নাও। মাঠের মধ্যে পলাশ এবং শিমুল গাছ তাদের লাল রঙের ফুল দিয়ে সুন্দরভাবে সেজে উঠে পৃথিবী পাতা ফুল পল্লব দিয়ে নতুন রূপে সজ্জিত হয়। তারপর বলেছে ধরণী পত্র পুষ্পল্লবে নববে শোন সজ্জিতা ভবতী নরানাং অন্তরে অনাবিল আনন্দও বিদ্যতে। মানে মানুষের মনে নির্মল আনন্দ বিরাজ করে। মানুষের মনে নির্মল আনন্দ বিরাজ করে। মানুষের মনে নির্মল আনন্দ বিরাজ করে। তো তারপরে 2 বলেছে ব্যুৎপত্তি নির্ণয় করো। 1 পঠিত, 2 দৃষ্টবান, 3 প্রণম্য, 4 রক্ষ এবং 5 অপতত। 2-1 পঠিত পট ধাতুর লট, দৃষ্টবান দৃশ ধাতুর লং, প্রণম্য প্রযোগ নম ধাতু, রক্ষ রক্ষযোগ কিপ, অপতত অপযুক্ত পদ ধাতু প্লাস লং বা যুক্ত লং। এটা হসন্ত আছে। তারপরে বলেছে সন্ধি বিচ্ছেদ করো। ইত্যুপাধিম সর্বোপরি কুত্রাপি
সত্তান্ন চৈত্রস্যেতি যাবদ্দস্যৌ। দেখো এগুলোকে সন্ধি বিচ্ছেদ করলে হবে ইত্যুপাধীন মানে ইতিযুক্ত উপাধীনম। তারপরে রয়েছে সর্বোপরি, সর্বোপরিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে সর্বযুক্ত উপরি। 3 নম্বরে রয়েছে কুত্রাপি, কুত্রাপিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে কুত্রযুক্ত অপি। 4 রয়েছে সত্তান্ন, সত্তান্নকে সন্ধি বিচ্ছেদ করলে হবে সত্যাত যুক্ত অন্ন। তারপর রয়েছে চৈত্রস্যেতি, চৈত্রযুক্ত চ যোগ ইতি। তারপর রয়েছে যাবদস্যৌ, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে যাবৎ যুক্ত অসৌ। 4 রয়েছে শব্দরূপ নির্ণয় করো। 4-এর 1 শ্রী শব্দের তৃতীয়ার একবচন। শ্রী শব্দের তৃতীয়ার একবচন হলো শ্রিয়া। তারপর 4-এর 2-এ রয়েছে দাত্রী শব্দের ষষ্ঠীর বহুবচন। তারপর রয়েছে 4-এর 3-এ সুধী শব্দের সপ্তমের বহুবচন। তারপর রয়েছে 4-এর 4-এ রাজন শব্দের তৃতীয়ার দ্বিবচন। তারপর 5-এ রয়েছে ধাতুরূপ নির্ণয় করো। রক্ষ ধাতু লোট উত্তম পুরুষ একবচন। তারপর রয়েছে পদ ধাতু লং মধ্যম পুরুষ বহুবচন। তারপরে রয়েছে 5-এর 3 দৃশ ধাতু লং উত্তম পুরুষ বহুবচন। তারপরে রয়েছে স্থা ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ একবচন, এটা হবে। তারপর রয়েছে উদাহরণ দাও। ল্যাব লোপে পঞ্চমী, উচ্চার্থে চতুর্থী এবং নিমিত্তার্থে সপ্তমী, এই 3টি হবে। দেখো ল্যাব লোপে পঞ্চমী, এটা হবে প্রাসাদত প্রক্ষতে রাজা, প্রাসাদতের নিচে দাগ হবে এবং হবে প্রাসাদ পদের ল্যাব প্রত্যয়ন্ত শব্দযোগে পঞ্চমী বিভক্তি। আরেকবার বলে দিচ্ছি শোনো। প্রাসাদাত প্রেক্ষতে রাজা, প্রাসাদাতের নিচে দাগ হবে, তাই প্রাসাদাতকে ল্যাবলোপে পঞ্চমীতে করলে হবে প্রাসাদ পদের ল্যাব প্রত্যয়ান্ত শব্দযোগে পঞ্চমী বিভক্তি। তারপর রয়েছে রুচ্চার্থে চতুর্থী, এটা হবে শিশু রোচতে মোদকম, সেটাতে হবে শিশুর নিচে দাগ আর হবে রেচতে পদের রুচ্চার্থক রুজ ধাতু যোগের সম্প্রদান চতুর্থী বিভক্তি। রয়েছে নিমিত্তার্থে সপ্তমী। কেশেষু চমরিং হন্তি, কেশেষুর নিচে দাগ হবে এবং হবে কেশেষু পদের নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি। আরেকবার বলে দিচ্ছি শোনো। নিমিত্তার্থে সপ্তমী কেশেষু চমরিং হন্তি, কেশেষুর নিচে দাগ মানে কেশেষুটা নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হবে, তাই এটা হবে কেশেষু পদের নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি। তারপর রয়েছে উপযুক্ত ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 7-এর 1-এ রয়েছে আবাম চন্দ্রম ড্যাশ, 2-এ রয়েছে অন্নহীনাই অন্নং ড্যাশ। আবাম চন্দ্রম, এটা হবে পশ্যব। আবাম চন্দ্রম পশ্যব মানে আমরা চাঁদ দেখি। তারপর রয়েছে 2 অন্নহীনাই অন্নং ড্যাশ, ড্যাশের জায়গায় হবে দেয়ম। এটার মানে হলো আমি ক্ষুধার্তদের খাবার দেব বা অন্ন দেব।